বেসিক্যালি যখন বাসে বা গণপরিবহনে এই ধরনের মাদকগুলো সরবরাহ করা হয়, তখন আমরা তো গোপন তথ্যের ভিত্তিতে অলরেডি জানতে পেরেছিলাম যে এর সাথে বাসের চালকও যুক্ত আছে। তো পরবর্তীতে বাসের চালকের দেওয়া তথ্য অনুযায়ী কোন যাত্রীর কাছে ইয়াবাটা আছে সেটা আমরা জানতে পেরেছিলাম। গত 26শে এপ্রিল 2026 তারিখ দিবাগত রাতে র্যাব 15 কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং রবিউল হোসেন রবি এবং তাদের মাদক সিন্ডিকেটের সদস্যগণ মাদকের একটি বিশাল চালান গোপনে কক্সবাজার জেলা থেকে যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক 1200 ঘটিকায় র্যাবের আভিযানিক দলটি চকরিয়া থানাধীন ফুটাকালী বাজার বাস স্টেশনের চেয়ারম্যান মার্কেটের শাহ মজিদিয়া রেস্তোরাঁর সামনে কক্সবাজার হতে ঢাকাগামী আইকনিক এক্সপ্রেস ঢাকা মেট্রো 12-15-164 নামক একটি বাস দাঁড়ানো অবস্থায় পেয়ে তল্লাশি চালায়। এ সময় বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে বাস ড্রাইভার জানায় বাসের F1 সিটের যাত্রী মোহাম্মদ রবিউল হোসেন রবি এর নিকট নিষিদ্ধ মাদক ইয়াবা রয়েছে। পরবর্তীতে উক্ত যাত্রীর সিটের নিচে তল্লাশি করে সুকৌশলে লুকানো অবস্থায় 34,000 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দলটি। এই মাদক পাচারের সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে গাড়ির চালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিতা মৃত হজরত আলী হায়দার, গ্রাম হোসেনপুর জলাপাড়া পটুয়াখালী এবং যাত্রী মোহাম্মদ রবিউল হোসেন রবি, পিতা মৃত ইসমাইল হোসেন, গ্রাম শিকদারপাড়া 4 নম্বর ওয়ার্ড, উখিয়া থানা, জেলা কক্সবাজার, এই দুজনকে আমরা গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে এই নিষিদ্ধ মাদক ইয়াবা সরবরাহ করে আসছে দেশের বিভিন্ন অঞ্চলে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিরোধী অভিযানে আমরা অদ্যাবধি এখন পর্যন্ত 2026 সালের ইতোমধ্যে 10,55,596 পিস ইয়াবা এবং 10 কেজি হেরোইন সহ 47.2 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গত জানুয়ারি হতে অদ্যাবধি আমরা একটি বিদেশি পিস্তল, 9টি দেশি পিস্তল, 2টি পিস্তলের ম্যাগাজিন, একটি অস্ত্রের ব্যারেল এবং 32 রাউন্ড অ্যামুনিশন সহ 82 জন অপহৃত, পাচারকৃত এবং নিখোঁজ ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও আমরা সর্বমোট 294 জন মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, বিভিন্ন ধরনের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামি এবং অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্ত যে আসামিগণ আছেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। আমাদের এই চলমান মাদক বিরোধী সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক অভিযান যেগুলো আছে সেগুলো চালু থাকবে। তো এর সাথে আরও জানাচ্ছি, আমাদের গতকালকে রাতে এই অভিযানের পাশাপাশি আমাদের ক্রাইম প্রিভেনশন কোম্পানি 2 CPC 2 উখিয়ার ওয়াইকং এর একটি মাদক বিরোধী অভিযানে 14,000 পিস ইয়াবা, তো আজকে 34,000 পিস সহ সর্বমোট আমরা 48,000 পিস ইয়াবা নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বেসিক্যালি যখন বাসে বা গণপরিবহনে এই ধরনের মাদকগুলো সরবরাহ করা হয়, তখন আমরা তো গোপন তথ্যের ভিত্তিতে অলরেডি জানতে পেরেছিলাম যে এর সাথে বাসের চালকও যুক্ত আছে। তো পরবর্তীতে বাসের চালকের দেওয়া তথ্য অনুযায়ী কোন যাত্রীর কাছে ইয়াবাটা আছে সেটা আমরা জানতে পেরেছিলাম। সে লক্ষ্যে আমরা তাকে আসামি হিসেবে গ্রেফতার করেছি, যেহেতু সে জানে যে এটা কোথায় রাখা হয়েছে। আমাদের যেহেতু এটা পর্যটনের কারণে এই রুটে প্রচুর গণপরিবহন চলাচল করে, তো এটাকে কাজে লাগিয়ে তারা এই মাদকগুলো পরিবহন করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তারা অনেক ধরনের কৌশল অবলম্বন করে। সেক্ষেত্রে বাস ড্রাইভারের যে সম্পৃক্ততাটা আমরা পেয়েছি, এটা বলা চলে ইদানিংকালের মধ্যে এটা খুবই রেয়ার। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই ধরনের চেকপোস্ট ভবিষ্যতে কন্টিনিউ রাখার জন্য, এবং যাতে এই গণপরিবহন রুটটা যেটা আছে সেটা যাতে নিরাপদে সাধারণ যাত্রীরা কোনো ধরনের হয়রানি ছাড়া এবং মাদক পরিবহনের কাজে যেন এই রুটটা ব্যবহার না হয়, সেটার ব্যাপারে আমরা নিশ্চয়ই আরও জোরদার অভিযান পরিচালনা করবো ইনশাল্লাহ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।